নতুন বৌমা রিমি এসেছে মাত্র 6 মাস হলো। শহরের মেয়ে অনেক কিছুতেই এখনো অভ্যস্ত হতে পারেনি গ্রামের শ্বশুরবাড়িতে। তবে চেষ্টা করে চুপচাপ সব মেনে চলে। কিন্তু শাশুড়ির ঠান্ডা মুখ আর ননদের কটু কথা মাঝে মাঝে তার চোখ ভিজিয়ে দেয়। একদিন দুপুরবেলা আকাশ কালো মেঘে ঢেকে গেল। রিমি উঠানে কাপড় মেলতে মেলতে আকাশের দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি আসবে নিশ্চিত। শাশুড়ি তখন বারান্দায় বসে পানের বাটা সাজাচ্ছিলেন। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। সবাই ঘরে দৌড়ে গেল। রিমি ছাতাটা হাতে নিয়ে উঠানে দাঁড়িয়ে থাকলো। শ্বশুরমশাই অনেক দিন ধরেই অসুস্থ, পাশের ঘরে শুয়েছিলেন। বৃষ্টি দেখে কেউ তাকে ডাকার কথা মনেই রাখেনি। রিমি দেরি না করে ছাতাটা নিয়ে ছুটে গেলেন। শ্বশুরকে আগলে নিয়ে বারান্দায় নিয়ে এলো। শ্বশুরমশাই রিমির কাঁধে ভর দিয়ে হাঁটলেন। তার চোখে কৃতজ্ঞতার জল। সেই প্রথম রিমির মুখে হাসি ফুটল। কারো জন্য সে কিছু করতে পেরেছে। শাশুড়িও দূর থেকে চুপচাপ সব দেখছিলেন। সন্ধ্যায় বৃষ্টি থেমে গেলে শাশুড়ি চুপচাপ এসে বললেন, রিমি, তোর হাতে না বড্ড খিচুড়ি খেতে ইচ্ছে করছে, একটু বানাবি? সেই ছোট্ট অনুরোধই রিমির হৃদয় ভরে উঠল। হয়তো এখনো পুরো আপন নয়, কিন্তু এই বৃষ্টি ভেজা বিকেলে শাশুড়ি মা তার হাতে খিচুড়ি খেতে চেয়েছে। কিন্তু এই বৃষ্টি ভেজা বিকেলে শ্বশুরবাড়ির উঠোনে কিছুটা বদলে গেছে, অনেক কিছু। এই উঠোন কিছু একটা বদলেছে, সম্পর্কগুলো একটু করে ভিজেছে ভালোবাসায়। এখন আমি সামাজিক একটা ছোট্ট বার্তা দিচ্ছি। নতুন একটা পরিবেশ, নতুন কিছু মানুষ, এই সব কিছু মেনে নিতে সময় লাগে। পুত্রবধূ শুধু একজন অতিথি নয়, সেও এই পরিবারই একজন সদস্য। একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এটাই পারে অচেনা সম্পর্ককে আপন করে তুলতে। ভালোবাসা কখনো একপাক্ষিক হয় না, তা ধীরে ধীরে গড়ে ওঠে, বৃষ্টির ফোঁটার মতো একটু একটু করে। আসুন আমরা পরিবারের নতুন সদস্যদের প্রতি সহানুভূতিশীল হই, তাদের একটু ভালোবাসা, একটু গ্রহণযোগ্যতাই দিই। তাতে আমাদের পরিবারটাই হবে আরও মজবুত, আরও সুন্দর। পরিবারের সব মানুষগুলোর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, একে অপরকে আপন করে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যেই গল্পটা বলেছি সেই গল্পটা থেকে তোমরা কি শিখতে পেরেছো? আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আমার কথাগুলো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য, সামাজিক বার্তা দেওয়ার জন্য এই গল্পটি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং অবশ্যই বলবা যে আমার রান্না এবং আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে আমি কিন্তু খিচুড়ি রান্না করেছি মাংস দিয়ে। এইভাবে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আশা করছি বৃষ্টি পড়লে তোমরাও খিচুড়ি খেতে চাও এবং খিচুড়ি খেতে ভালোবাসো। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই। আমি খুব মজা করে খিচুড়িটা খেয়েছি।